ছেড়ে দিব, এই জন্য আমি বিশেষ টপিক নিয়ে আসিনি। তবে আপনাদের একটা প্রশ্ন করব, মুসলমান আপনারা যে ঘুমিয়ে আছেন, তো আপনাদের ঘুম ছুটেছে কি ছুটেনি? এখনো পার্লামেন্টে বিল পাস হয়েছে, আপনাদের খবর আছে যে মুসলমানদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে বিলটা? বিপক্ষে। দরগাকে কারা কারা মানি বলেন? হাত ওঠান, হাত রাখেন। দরগাটা কোন একজন ব্যক্তির নামে আছে কি? দরগার মাটি যেখানে দরগা আছে, মাজার গুলো আছে, এটা কমিটিগত ভাবে ওয়াকফ হয়ে আছে, ওয়াকফ হয়ে আছে। শুধু দরগাই নয়, গ্রামের মসজিদ কোন একজন ব্যক্তির নামে আছে কি? না। দাঁড়িয়ে আপনারা নিজের গ্রামে সংগঠন করে নিজের মতো করে তৈরি করবেন। মুসলমানদের যেটা নিজস্ব শরীয়তের একটা পার্সোনাল যেটা নিয়ম ছিল, আইন ছিল, এখানে হস্তক্ষেপ করছে এই মোদী সরকার, বিজেপি সরকার। এটা যেমন তেমন জিনিস না। আইনটা পাস হয়ে যাওয়া মানে বিভিন্ন সংশোধন আসবে, আর ওটাকে ওরা নিজের মতো করে যখন আনবে, আমাদের ওয়াকফের প্রপার্টি দরগাগুলো বলেন, মাজারে আছে, মসজিদে আছে, মাদ্রাসাতে আছে, কবরস্থানে আছে, ঈদগাহে আছে, বিভিন্ন জায়গাতে আছে, ওরা সংশোধনীয় আইনটাকে পাস করলো, এর মধ্যে আরো অনেক আইনকে ঢুকিয়ে ঢুকিয়ে নিজের মতো করে মুসলমানরা যেই কাজে এগুলোকে ব্যবহার করত, ওই জায়গা থেকে সরিয়ে যদি দেয়, তখন আর বলতে কেউ পারবে না, কারণ আইন হয়ে গেছে পাস। আর এই করে করে উসমানিয়া খেলাফত যখন ছিল, উসমানী খেলাফত, তুরস্ক বলেন, তুর্কি বলেন, স্পেন বলেন, এই জায়গাগুলোতে মুসলমানদের বহু ওয়াকফের সম্পত্তি ছিল, যেখানকার আয় থেকে গরিবদের সাহায্য করা হতো। যারা গরিব আছে টাকা পয়সা দিয়ে তাদেরকে বিজনেসে লাগিয়ে দেওয়া হতো। অনেক কলেজ ইউনিভার্সিটি চলতো, শিক্ষা ব্যবস্থা চলতো। তাহগুলোকে আমাদের প্রপার্টিতে তারা যেন কবজা না করে নাই, এই জন্যই আপনাদের মতো করে প্রস্তুত থাকতে হবে। আর এই বিলের বিরোধিতা এমন ভাবে করতে হবে, এর আগেও অনেক বেআইনি বিলকে পাস করে আন্দোলনকে দেখে তারা ওটাকে রিজেক্ট করতে বাধ্য হয়েছে, যেন রিজেক্ট করে। এর জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে, আর বিশেষ করে সুন্নি মুসলমানকে। কারণ যারা দরগা মাজার বিরোধী, ওরা তো চাইবে যে দরগাকে ভেঙে দেওয়া হোক, বুলডোজার চালিয়ে দেওয়া হোক। সুন্নিরা দরগাকে মানে, মাজারকে মানে, খাজাকে মানে, হাউসকে মানে, রাজাকে মানে, আশরাফকে মানে। এই জন্যই সুন্নিদেরকে বেশি বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহর ওলিদের প্রপার্টি, তাদের মাজার, এর বেহুরমতি যেন না হয়, অসম্মান যেন না হয়। এর জন্য আপনার গ্রাম ভিত্তিক নিজের সংগঠন তৈরি করেন। আর যেই রাজনৈতিক দল হোক বা যেই ভাবে যে হোক, এই বিলের কন্ডেম যারাই করবে, যারা বিপক্ষে থাকবে, আন্দোলন করবে, তাদের সঙ্গে আমরা আন্দোলন করে আমাদের হক আমরা আমাদের কাছে রাখবো। শরীয়তের নিয়ম আছে, লা ইয়াজুজু তাগায়্যুরুল ওয়াকফ আন হাইয়াতিহি, যেটা ওয়াকফ করা প্রপার্টি, এটা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর নামে হয়ে যায়, এটাকে তার অবস্থান থেকে চেঞ্জ করা যাবে না, পরিবর্তন করা যাবে না। শরীয়তের এই আইনকে, এই বিধানকে কোন সরকার যদি ভঙ্গ করে, আর আমরা চুপচাপ যদি আমরা থেকে যাই, কিছু যদি আন্দোলন না করি, বুঝবেন আমার আপনার গুনাহ হবে এতে। এই জন্য নিজের জায়গা থেকে যে যেভাবে পারবে এই বিলের কন্ডেম করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।